আমি ওমরকে আপনি একটু দোয়া করে দেন, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। কি বুঝলেন? হযরত ওমরের মতো সাহাবী, যিনি এক রাস্তা দিয়ে হেঁটে গেলে 40 দিন পর্যন্ত শয়তান ওই রাস্তা দিয়ে ডরে যাইতো না, সেই ওমরের ক্ষমার জন্য নবীজি বললেন, যাও আমার ওয়াসাল কারণে দোয়া করলে আল্লাহ তোমাকে মাফ করে দিবে। আমার উম্মতের মাগফিরাতের জন্য ওয়াসকে দোয়া করতে বলবে। আহা, হযরত ওয়াসাল কারণীর এই মর্তবা একটা মাত্র কারণ ছিল নবীর প্রেমে দন্ত ভেঙে ফেলে দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? অ্যাটেনশন প্লিজ, একটা মাসালা মনে রাখবেন। মিলাদুন নবীর তাৎপর্য নিয়ে আমার বিষয়, আমি বিষয় আলোচনা টেনে আনতেছি, খুব মনোযোগ দিয়ে। আচ্ছা বলেন তো, ওয়াসাল কারণী দাঁত ভাঙার সময় দলিল তালাশ করছিল নাকি? যে কোরআনের কোন আয়াতে দলিল আছে যে দাঁত ভাঙা যাবে? হাদিসের কোন পৃষ্ঠাতে দলিল আছে যে দাঁত ভাঙা যাবে কি যাবে না? হালাল নাকি হারাম, না মাকরু না ওয়াজিব, না সুন্নত না বেদাত, না শিরিক না কুফর, কোনটা হবে? ওয়াসাল কারণী এটা তালাশ করে নেই, একটাই তালাশ। কি রে বাবা? সালাতুন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ খবর লও ইয়া রাসূলুল্লাহ, খবর লও মেরে মাওলা মেরে আকা, খবর লও সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিব। হযরত ওমর দোয়ার জন্য আবদার করলেন ওয়াসাল কারণীর কাছে। হযরত ওয়াসাল কারণী দোয়া করলেন। বন্ধু খুব মনোযোগ দিয়ে শুনে যান। দাঁত ভেঙে ফেলেছিলেন, দলিল তালাশ করেন নাই। দাঁত ভাঙার কারণে শরীর মাসালা হলো। যদি কেউ ইচ্ছা করে অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেলে দেয়, তার জন্য কুফরি হবে, কবিরা গুনাহ হবে। ইচ্ছা করে কেউ যদি কান কেটে ফেলে দেয়, আমাদের দেশের ছেলেরা অনেক সময় কান ফুটা করে তার সৌন্দর্য বাড়ানোর জন্য ইজলে সাজবার চায়। কিছু গোলাপান আছে দেখবেন কান ফুটা করে, তার মানে একটা কি বলে স্টাইল করে। আবার আমাদের দেশের অনেক ছেলেরা ট্যাটু লাগায়। ট্যাটুটা হলো সৌন্দর্য বাড়ানোর জন্য। যতদিন পর্যন্ত শরীরে ট্যাটু থাকবে ততদিন পর্যন্ত ওযু গোসল হবে না, ততদিন পর্যন্ত এটা নাপাক থাকবে। এ মুসলমানের ঘরে জন্ম নিয়ে তুমি ট্যাটু লাগাও, তোমার লজ্জা শরম থাকা উচিত। মুসলমানের বাচ্চা হয়ে কান ফুটা করে তুমি বেডিগার মতো সৌন্দর্য বাড়াইতে চাও, লজ্জা করা উচিত। ইসলামী শরীয়তে অঙ্গ প্রত্যঙ্গ ইচ্ছা করে ছেদন করা, বাড়তি করা, কমানো শরীয়তে আল্লাহ হারাম করে দিয়েছেন। আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষ সৃষ্টি করেছি অত্যন্ত সুন্দর অবয়ব দিয়ে, আহসানি তাকওয়িম করে বানাইছি। আমি আল্লাহ মানুষ বানাইছি সুন্দর অবয়ব দিয়া। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আমি মানব সৃষ্টি করেছি, তোমাকে সুবিন্যস্ত করেছি, তোমাকে সুঠাম করেছি। যেখানে চোখ দেওয়ার চোখ দিয়েছি, নাক দেওয়ার নাক দিয়েছি। ফি আই সূরাতিন মা শাআ রাকাবাক। আমি আল্লাহর ইচ্ছা অনুযায়ী তোমাকে সৌন্দর্য দিয়েছি। কাউকে ধলা বানিয়েছি, কাউকে কালো বানিয়েছি, কাউকে নিগ্রো বানিয়েছি, কাউকে স্যাঁতস্যাঁতে সাদা বানিয়েছি, কাউকে লাল বর্ণ বানিয়েছি, কাউকে বেগুনি আপনার বাদামি বানিয়েছি। বিভিন্ন রং বেরং দিয়ে আমি আল্লাহ বানাইছি। একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার মিল নাই, একজনের নাকের সাথে আরেকজনের নাকের মিল নাই, একজনের কানের সাথে আরেকজনের কানের মিল নাই, একজনের বডির সাথে আরেকজনের বডির মিল নাই, একজনের মাথার সাথে আরেকজনের মাথার মিল নাই, একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার মিল নাই, একজনের দাঁতের সাথে আরেকজনের মিল নাই। দেখেন আল্লাহ কোটি কোটি মানুষ বানাইলেন, কোটি কোটি চেহারা দিলেন। এই কারিগর আল্লাহ ছাড়া অন্য কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এটার একটু টোন কমাই দে বক্সে, আমি গান গাইতেছি রে।
টোনটা বেশি দিলে মানুষের কানে খালি বের বের করে বাজবে, এগুলা খারাপ। হ্যাঁ, এইভাবে রাখ, বেশি এত ইয়া করিস না, কেরামতির দরকার নেই। আল্লাহ এমনি আমার কণ্ঠ সুন্দর করে দিচ্ছে, এত সুন্দর লাগতো না। আল্লাহটাই প্রকৃত সুন্দর, ঠিক কিনা? এই পাবলিক বানাইলে বাড়াইলে কমাইলে অনেকে কানে কানে হুজুর মুড়া করবো না, শিখুন তো। আমি তো যে বেটা আমার যেটা যেমনি আছে এমনি রাখবি, আমার মুড়াও লাগতো না, শিখুনও লাগতো না। আল্লাহ যেমনি দিছে এমনি ভালো, তাতে মানুষ যদি শুনে মজা পাইতে পাবে, না পালে না পাবে, আমার কেউ কি আছে, আল্লাহ দিছে। কি কথা কন না, ঠিক কিনা? এদিকে আমি বানাইতে পারছি? এই যে এতগুলি মানুষ, এ দেখেন তো, আমরা চেয়ারম্যান সব বসে রয়েছে, মুরব্বীরা বসে রয়েছে, কারো চেহারার সাথে মিল আছে? হ্যাঁ, আপনাদের চেহারা আমাদের সাথে মিল আছে? স্বাস্থ্য চেহারা উঁচা লম্বা, একবারে ত্বক বর্ণ চর্ম কিচ্ছু মিল নেই। এই যে আল্লাহ বলেন ফি আইয়ি সূরাতিন মা শারাক, আমি যেমনি চাইছি তোমরা এমনি বানাইছি। এখন আমার এসে ট্যাটু লাগাইতেছে, একটা কান ফুটা করতেছে, কে রে তোর ইজলে সাজবার মনে চায়? তোর এত ইজলে সাজার দরকার? কান ফুটা করে এখানে একটা কি লাগায়, একটা ভাব লই রাস্তায় বেরিয়েছে, মনে হইতেছে একবারে বিরাট কিছু। আরে বেটা, চেঙ্গিস খান তার সাম্রাজ্য বাঁচানোর জন্য 2 কোটি মানুষ জবাই দিয়েছিল। তুমি ছাপা কি করছো জীবনে? একটা মুরগিও তো জবাই দিতে পারো না। 200 কোটি মানুষ হত্যা করেছে, তার মতো ব্যক্তি মাটির সাথে মিশে গেছে, কবরের চিহ্ন পর্যন্ত হারিয়ে গেছে, কবরের অস্তিত্ব তার খুঁজে পাওয়া যায় না। আমরা পৃথিবীতে আসি কয়দিন, চলে যাবো। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা বড় মজবুত। বহু যুবক ট্রাকের নিচে পড়ে মরে যায়, বহু যুবককে সাপে কামড়ে মরে যায়, বহু পানির নিচে পড়ে মরে যায়, বহু স্টক করে পড়ে মরে যায়। মরণ আসছে পৃথিবীতে, মরে যেতেই হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর জন্য এসেছি, আল্লাহর কাছেই ফিরে চলে যাব। এর ব্যতিক্রম কোন রাস্তা নাই, রাস্তা নাই। কথা বলেন ঠিক না বেঠিক? কোন রাস্তা নাই। ট্যাটু লাগাই, ট্যাটু এখানে লাগাইছেন আপনি, গোসল ফরজ কিয়ামত পর্যন্ত। যতদিন ট্যাটু থাকবে ততদিন গোসল করলে গোসল হবে না, এটা নাপাক। ওই অবস্থায় যদি তার মরণ হয়ে যায়, কি সর্বনাশ হবে বলেন তো? এই সর্বনাশের ক্ষতিপূরণটা তার কে দিবে জীবনে? বন্ধুগণ, খুবই মনোযোগ। বলছিলাম শরীয়তের মাসালা হলো অঙ্গ প্রত্যঙ্গ ছেদন করা মানুষের জন্য হারাম, কিন্তু নবীর মহাব্বতে ওয়াসাল কারণে নিজের দাঁত ভেঙে ফেলে দিলেন। আল্লাহ হারাম বললেন না, নবীজিও হারাম ঘোষণা দিলেন না, বরং এটা আইব হলো না, দোষ হলো না। এই কাজটাকে আল্লাহ পাক গুণে পরিণত করলেন, কারণ কাজটা অন্য কোনো কারণে হয় নাই, নবীর মহাব্বতের কারণেই হয়েছে। আমরা জুলুস করি, জুলুস বাবা এটা শরীয়তের কোনো আনন্দের বিষয় না, এটা শরীয়তের কোনো ফাংশন না। জুলুসটা হলো নবীর মহাব্বতের একটা ফাংশন, ভালোবাসার একটা ফাংশন। কথা বলেন ঠিক কিনা? অনেক সময় আল্লামা তাহের শাহ হুজুর কেবলা যদি কখনো মাহফিলে আসে, ছেলেরা মোটরসাইকেল নিয়ে, শত শত মোটরসাইকেল নিয়ে হুজুরকে মিছিল দিয়ে নিয়ে আসে, ঠিক কিনা বলে? এটা শুধু তাহের শাহ হুজুর কেবলা না, ওহাবিরাও তাদের হুজুরদের আনার সময় মোটরসাইকেল দিয়ে রিসিভ করে আনে। জিজ্ঞেস করে, নে রে বেটা, নবীর আগমনের মিছিলকে বেদাত বললি, তোর হুজুর আসার পরে মিছিল দিলি, এটা কোন দাঁত বলে দিয়ে যা। এই কথা কন না কেন? ওরা জিজ্ঞেস করে, এই বেটা বল, তোর হুজুর আসছে, হুজুর আসার সময় মোটরসাইকেল দিয়ে মিছিল করে কুত্তি কুত্তি আসছিস, লাফাইতি লাফাইতি আসছিস, তোর কোন বাপ এটা হালাল করছে বল বেটা? এটা কোন দাঁতে আছে বল বেটা? তখন বলবে, এটিকে আমরা ইবাদত মনে করে করি। আরে বেটা, আল্লাহ রসুল পৃথিবীতে আসছে, এটা আমার আনন্দের বিষয়, এটা আমরা ইবাদত মনে করি না, এটা আমরা ভালোবাসার জন্যই করি। কথা বলে ঠিক না বেটা? আমাদের দেশে অনেকের ছেলে জন্ম হয়, 10 বছর পরে যদি কারো বাচ্চা জন্ম হয়, 10 বছর পরে ছেলে আসার পরে ওই ফ্যামিলির দাদা খুশি, দাদি খুশি, নানা খুশি, নানি খুশি, চাচা খুশি, ফুফু খুশি, খালা খুশি, মামা খুশি, আর সবাই খুশি। বংশে সন্তান আসছে, বংশে ছেলে আসছে, বংশে ছেলে আসছে, বংশে মেয়ে আসছে, সবাই খুশি। খুশি রাতি সহ্যে নানি দৌড়ায়, নানা দৌড়ায়, বিআই বিআইনে মিষ্টি খাওয়ায়, বিআই বিআইরে খাওয়ায়।
স্বামী খুশি, স্ত্রী খুশি, দুইজন খুশি, বাচ্চা পৃথিবীতে আসছে, সন্তান আল্লাহ দিয়েছে। একটা সন্তান পাওয়ার জন্য যদি মানুষের এত খুশি হয়, কোটি সন্তান কেন, পৃথিবীর সব সন্তান এক পাল্লায় দিলে নবীর জুতা যদি অন্য পাল্লায় দেন, নবীর জুতা আর ওজনের সমান হবে না। সেই নবী দুনিয়াতে আসবে, আমি আনন্দ করব না, তা আনন্দ করবে কে? আনন্দ কে শয়তান করবে? মুমিনরাই তো আনন্দ করবে। মুমিনের কাজ আনন্দিত হওয়া, শয়তানের কাজ হলো বেজার হওয়া। আমি আনন্দ হব না, তা আনন্দ করবে কে বেটা? আমি মুমিন, এই জন্য আমি আনন্দ করব। তুই কমিন, এই জন্য তুই করবি না। আমি মুমিন, এই জন্য করব, তুই বেঈমান, এই জন্য করবি না। পার্থক্য অনেক, বুঝলে বুঝপাতা, নইলে তেজপাতা। সহজ বিষয়টাকে তেনে ফেসাইতে ফেসাইতে একবার এটার গোলা বানাই ফেলেছি, তিতে বানাই ফেলেছি। মিষ্টির যদি বেশি চটকাইতে থাকেন, চটকাইতে 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 দেখবেন যে একসময় এটা তিতা হয়ে গেছে। ও নবীর উম্মত, খুবই মনোযোগ। হাজরাত ওয়াসাল কারনী এই বিষয়টিকে আল্লাহ আইব ধরলেন না, দোষ ধরলেন না, আল্লাহ গুণে পরিণত করে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত বড় একটা পুরস্কার দিলেন যে হযরত ওমরের মতো ব্যক্তি তার কাছে দোয়া চায়। সুবহানাল্লাহ বলা যাবে না? আহা, কি দাম, কি মর্যাদা হযরত ওয়াসাল কারনী, কি দাম, কি মর্যাদা দেখেন। এই জন্য আল্লাহ বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। তোমাদের ভিতর থেকে তোমাদের মধ্যে একজন রাসূল পাঠাইছি, আমার এই মুমিনদের জন্য নিয়ামত, আমার এই নবী মুমিনদের জন্য নিয়ামত, আমার এই নবী মুমিনের জন্য নিয়ামত, আমার এই নবী মুমিনের জন্য নিয়ামত, আমার এই নবী মুমিনের জন্য নিয়ামত। বেঈমানের জন্য নবী নিয়ামত না, মুমিনের জন্য নিয়ামত। আমি বলিনি, কোরআন বলেছে। যদি পারেন তো কোরআনের পৃষ্ঠা উল্টাবেন, কিয়ামত পর্যন্ত টাইম দিয়ে দিলাম। আমি বলিনি, আল্লাহ বলেছেন। যদি পারেন তো আল্লাহর জবান নিশ্চিত বাণী আবার পারলে চেঞ্জ করে নেবেন। এই নবী মুমিনের জন্য নিয়ামত। যদি মুমিনের জন্য নিয়ামত হয়, তো এই নিয়ামত পাওয়ার পরে আমরা মুমিনরাই আনন্দিত হব। কথা বলেন ঠিক কিনা? মুমিনরাই আনন্দিত হবে। টুপি মাথায় দিলে মুমিন হয় না। অনেকে কয় যে আমরাও তো খুশি। কি কয়? আমরাও তো খুশি। আচ্ছা ঠিক আছে, আপনারা খুশি। এবার খুশির একটা তফাৎ বোঝাই। আপনাদের বাড়িতে আমি মেহমান হিসেবে গেলাম, ধরেন আব্দুল কালামের বাড়িতে গেছি। তো কালাম সাহেবের বাড়িতে যাওয়ার পরে কালাম সাহেব আমাকে দেখে বললেন, আরে ফরিদি হুজুর, আপনার ওয়াজ শুনি কি যে ভালো লাগছে, আপনি আমার বাড়িতে আইছেন। আমি যে কি যে খুশি, এটা ভাষায় প্রকাশ করতে পারবো না, কি যে খুশি হয়েছি। এই কথা বলে কালাম সাহেব চলে গেছে, সারাদিন খবর নেই। কি বুঝলেন? আমার বইতেও দেয় না, এক কাপ চাও দেয় না, খাইতেও দেয় না, নাইতেও দেয় না, কিচ্ছু না। কালামের আর খবর নাই। হুজুর কি যে খুশি হয়েছি, এই খুশির আর শেষ নেই, পরে আর কালাম নাই। আচ্ছা, তার মানে বুঝা গেল কালাম খুশি। কালামের এই খুশির ভিতরে ভণ্ডামি আছে। কথা বলেন ঠিক কিনা? ওরা কয় আমরাও তো খুশি, তোমরা খুশি কইয়া তোমরা আর খবর নাই। তার মানে বুঝা গেল এই খুশির ভিতরে গুজামিল আছে। আমরা সুন্নিরা নবী পাওয়ার কারণে মাহফিল সাজাইয়া, জিকির করিয়া, ওয়াজ করিয়া, তাবারক খাওয়াইয়া, মানুষ দাওয়াত দিয়ে, মানুষ মেলন করে, নবীর সম্মান আলোচনা করে, আমরা এই নবী পাওয়ার পর কারণে খুশি উদযাপন করে, আমরা বাস্তবে রূপ দেখাইয়া আমরা প্রমাণ করি আমরাই নবীকে ভালোবাসি, আমরা নবী পাওয়ার কারণে খুশি হয়েছি। কথা বলেন ঠিক কিনা? আমরা কালামের মতো ভণ্ড না। খুশি 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 কই হুজুর আর খবর নাই। খুশি বুঝে যাবেন বাপ, বুঝাটা হলো সবচেয়ে জরুরি। আল্লাহ কোরআনে বললেন, কামান আরসালনা ফীকুম রাসূলাম মিন আনফুসিহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাব। কামা আরসালনা ফীকুম রাসূল,
আমি তোমাদের মাঝে আমার পক্ষ থেকে একজন রাসূল পাঠাইছি। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কি পাঠাইছে? কে পাঠাইছে? কাদের মাঝে? আল্লাহ পাঠাইলেন নবীকে, আমরা নবী পাইছি, আল্লাহ পাঠাইছে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদ, ও আমার নবী আপনাকে পাঠাইছি। মারহাবা কর। কে পাঠাইছে? আমরা কি করছি? পাইছি। এই আশার মাধ্যমে আল্লাহ পাঠিয়েছেন, আমরা পেয়েছি। পাঠানোর মাঝখানে একটা প্রক্রিয়ার নাম হলো মিলাদ, জন্ম। একটা শরীয়তের পদ্ধতির নাম হলো জন্ম। এই জন্মের মাধ্যমে আল্লাহ তার নবীকে মানুষের ভিতর থেকে পাঠিয়েছেন, মানুষের রূপ ধরে আল্লাহ পাঠিয়েছেন। আল্লাহ পাঠিয়েছেন নবী আমার আল্লাহর কাছে ছিলেন, আল্লাহ পাঠিয়েছে হুজুর আপনি যান। আদম সফিউল্লাহকে আল্লাহ যখন সৃষ্টি করলেন মাটি দিয়ে সৃষ্টি করবেন আল্লাহ, তামাম ফেরেশতাদের সম্মিলন আল্লাহ ডাক দিলেন। কোটি কোটি ফেরেশতা, এত ফেরেশতা সৃষ্টির ভিতরে কোথাও, এত ফেরেশতা সৃষ্টির ভিতরে গণনা করে কোনোদিন শেষ করা যাবে না। পৃথিবীর সব মানব এবং দানব জিনকে যদি বলা হয় তোমরা ফেরেশতা গুনে গুনে দাও কত ফেরেশতা আছে, সব সৃষ্টির চেষ্টা করলেও ফেরেশতা গুনে শেষ করতে পারবে না। আল্লাহ সব ফেরেশতাদেরকে নিয়ে একটা কনফারেন্স করলেন, একটা মহাসম্মেলন করলেন। আল্লাহ জিজ্ঞেস করলেন ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বলেন হুজুর আপনি স্মরণ করেন। মারহাবা কর। 5 বছর পরে যদি চেয়ারম্যান সাহেবের সাথে আমার দেখা হয়, তাহলে চেয়ারম্যান সাহেব যদি বলেন ফরিদি সাহেব স্মরণ করেন ওই যে আপনার এক মাহফিলে বাঁশখালীতে, এলাকার নাম কি, বাহারছড়া, ওই মাহফিলে আমি আর আপনি একসাথে ছিলাম, হয়তো আমি ভুলে গেছি, চেয়ারম্যান সাহেবের মনে আছে, উনি আমার স্মরণ করাই দিচ্ছে। মুফতি সাহেব স্মরণ করেন সেই দিনের কথা, একসাথে বসেছিলাম, আপনার কি মনে আছে? আল্লাহ নবীকে বলতেছেন হুজুর ওয়াইদ ক্বালা, আপনি স্মরণ করেন আপনার রব সেই দিন ফেরেশতাদের মহাসম্মেলনে বলেছিল। তার মানে সেই দিন আমার আল্লাহ একা ছিলেন না, ওই দৃশ্যটা আমার নবীকেও আল্লাহ দেখাইছে। সেই দিন নূরে মুহাম্মাদি ছিল। একবার জোরে বলা যাবে কি মারহাবা? সেদিন আল্লাহ একা ছিলেন না, ফেরেশতাদের মহাসম্মেলনে নবীকে আল্লাহ দেখাইছে। ওই দিন নূরে মুহাম্মাদি ছিল, নূরে মুহাম্মাদির আল্লাহ দেখাইছে। ওয়াইজ স্মরণ করেন সেই দিন আপনার রব বলেছিল ফেরেশতারা আমি পৃথিবীতে একজন খলিফা প্রতিনিধি পাঠাবো। ফেরেশতারা জবাব দিল ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। আপনি কি এমন জাতি পৃথিবীতে পাঠাবেন যারা ফ্যাসাদ বাঁধাবে, ঝগড়া করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, লাঠালাঠি করবে, রক্তপাত করবে, যুদ্ধ করবে, বিগ্রহ করবে, ঝামেলা পাকাবে, এক গ্রামের ঝামেলা অন্য জায়গায়, অন্য জায়গার ঝামেলা অন্য জায়গায়, খালি ঝামেলা করবে। পৃথিবীর এমন কোনো অঞ্চল নাই যে অঞ্চলে ঝামেলা নাই, পৃথিবীর এমন কোনো বছর নাই যে বছরে যুদ্ধ নাই। পৃথিবীর সৃষ্টি থেকে এই পর্যন্ত, মানব জাতির সৃষ্টি থেকে এই পর্যন্ত ঝগড়া ফাসাদ লেগেই রয়েছে। এই জন্য ফেরেশতাদের আপত্তি ছিল ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু, ফাসাদ করবে, ওয়া ইয়াসফিকু দিমা, রক্তপাত করবে। ফেরেশতা বলেন আল্লাহ নামাজ পড়বে না, রোজা করবে না, জিকির করবে না, হক করবে না, হালাল করবে না, কি বলে হারাম খাবে, অকাম কুকাম করবে, এইগুলি বলেন। আল্লাহ বলছে আল্লাহ এরা ফাসাদ করবে, মারামারি করবে, কাটাকাটি করবে। এই জন্য দেখবেন পৃথিবীতে সৃষ্টি থেকে এই পর্যন্ত এমন কোন বছর নাই যে বছরের যুদ্ধ না আছে। সারা পৃথিবীতে চলতেছে, যে কোনো এক জায়গায় চলতেছে, ছোট হোক আর বড় হোক। দেখবেন সব জায়গা, পাহাড়ে হোক আর পর্বতে হোক, জোরে হোক জঙ্গলে হোক, দেশে হোক আর গ্রামে হোক, গঞ্জে হোক আর শহরে হোক, সমুদ্রে হোক আর বন্দরে হোক, ঝগড়া লেগেই আছে। কথা বলেন ঠিক কিনা? ঝগড়া ছাড়া পৃথিবী নেই। ফেরেশতাদের আপত্তি ছিল এক জায়গায়, কিন্তু আল্লাহ তার উত্তর কি দিলেন? ফেরেশতারা আবার বললেন
ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। আল্লাহ হামদ করার দরকার আমরা করি, নামাজ পড়ার দরকার আমরা পড়ি, সেজদা দেওয়ার দরকার আমরা দেই, আল্লাহ তাসবিহ পড়ার দরকার আমরাই পড়ি। আর এই খলিফা দুনিয়াতে পাঠানোর দরকারটা কি? আল্লাহ জবাব দিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। ওই নূরে মুহাম্মাদির আল্লাহ দুনিয়াতে পাঠাবে, এই জন্য আল্লাহ জগৎ বানাইছে। এই জন্য আল্লাহ জবাব দিলেন, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা বুঝি তোমরা তা বুঝো না। এই জন্য তোমরা আপত্তি করেছো, তোমরা আপত্তি করেছো। আল্লাহর নবীকে আল্লাহ পাঠাবে, এই জন্য জগৎ সাজিয়েছে, পৃথিবী সাজিয়েছে, মানুষ বানিয়েছে। যেই নবী পাওয়ার কারণে আমরা জীবন পেয়েছি, যেই নবীর কারণে আসমান পেয়েছি, জমিন পেয়েছি, আখিরাত পেয়েছি, মুক্তি পাবো, জান্নাত পাবো, মেহশর পাবো, সুলসিলাতে মাপ পাবো, হাউজে কাউসারের পানি পাবো, জান্নাতের উচ্চ মাকাম পাবো, হায়াত হবে কম, নেকি হবে কম, জান্নাতে যাব সবার আগে, রিজিক পেয়েছি, বৃষ্টি পেয়েছি, পৃথিবী দেখেছি, সৌন্দর্য দেখেছি, ক্ষমা পাবো আল্লাহর। যেই নবী পাওয়ার কারণে এত বড় নিয়ামত আল্লাহ দিলেন, নবী নামক এই মহা নিয়ামত পাওয়ার পরে আমি খুশি হব না তো খুশি হবে কে? শয়তান খুশি হবে না, শয়তানের অনুসারীরাও খুশি হবে না। আমরা সুন্নি জামাত কোনোদিন মিলাদুন নবী ছাড়বো না। কথা বলেন ঠিক কি না বেঠিক? আমি খুশি হব না তো খুশি হবে কে? আমার কি খুশি হতো? ওই সময় নূরে মুহাম্মাদির আল্লাহ পৃথিবীতে পাঠাবে। আল্লাহ বলেন, আমি যা জানি তোমরা জানো না, আমি যা বুঝি তোমরা তা বুঝো না। ফেরেশতারা চুপ হয়ে গেল। এরপর আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মাটি নিলেন। বিভিন্ন জায়গা থেকে মাটি নেওয়ার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আদম শফিউল্লাহকে সুন্দরী অবয়ব দিয়া ফি আহসানি তাকওয়িম, সুন্দর অবয়ব দিয়ে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে বানানোর জন্য মাটিকে বেহেশতের তাসনিম নদীর পানি দিয়ে আল্লাহ খামির করলেন। তাসনিম নদীর পানি কি? ওই পানিটা এত বড় দামি, ওই যে আপনারা জানেন ওলি আল্লাহকে ভালোবাসার জন্য কিতমির নামক একটা কুত্তারে আল্লাহ জান্নাতে পাঠাইছে। হ্যাঁ, কথা কন না, সুবহানাল্লাহ কন। যারা মুরাকাবায় গেছে একটু ধাক্কা দেন, রাত বেশি হয়ে গেছে, হঠাৎ জিন্দা মুরাকাবায় চলে গেছে। রাত্র বেশি তো ক্লান্ত হয়ে গেছে। জিন্দা মুরাকাবায় যে কয়জন গেছে একটু ধাক্কা দেন। আর মুরাকাবার দরকার না, জীবনে বহু মুরাকাবা করছে। আজকের মাহফিল অন্তত মুরাকাবা করলে ওয়াজ বুঝবে না। তাহলে নবী আসার কারণে কি আমরা খুশি হব না শয়তানে খুশি হবে? এই জোরে বলেন, মুমিনরা খুশি হবে। কারণ মুমিনের জন্য নবী নিয়ামত, বেঈমানের জন্য নবী নিয়ামত না। কথা কন না কেন? আমরা যারা নবীর ইজ্জতের পক্ষে, আমরা মুমিন, আমাদের জন্য নবী নিয়ামত। নবী পাওয়ার কারণে আমরাই খুশি হব। ঠিক কিনা বলেন? মুরাকাবা কাছে উঠেই দেন, আর মুরাকাবা লাগতো না, কালকে করবো না, রাত্রে মাহফিল করার পরে যাই করবো। তাহলে বাজ্যে বাজ্যে মুরাকাবা করে একসাথে জোরে বলেন তো আল্লাহু আকবার। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। বলেন, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। খুব মনোযোগ। আদম শফিউল্লাহকে আল্লাহ খামির করলেন। নবীকে আল্লাহ পাঠাইতে হবে না? নূরে মুহাম্মাদিরে তো পাঠাইতে হবে। তো কেমনে পাঠাবে? আরসালনাকা, আপনারা পাঠাইছি। এই পাঠানোর জন্য আদমরে দরকার। সুবহানাল্লাহ কন। পাঠানোর জন্য কারে দরকার? আদম। আমাদেরকে দরকার। প্রেমের খেলা হবে, এটা তো প্রেমের খেলা। এই জন্য রসুলের পক্ষে যারা কাজ করে দেখবেন এদের কোনো আইব নেই।
ওয়াসাল কারনির আইব হয় নাই, হানজালার আইব হয় নাই, মালিক ইবনে সানানার আইব হয় না, রক্ত খেয়ে ফেলে দিয়েছে, উম্মে আইমান প্রস্রাব খেয়ে ফেলেছে, কোনো আইব নেই। আল্লাহু আকবার বলেন না। সাহাবীদের জীবনে এরকম ছিল প্রেম, সাহাবীরা নবী ছাড়া কিচ্ছু বুঝতো না। আচ্ছা কোন সাহাবীরা কি আল্লাহ দেখে কালেমা পড়ছে? না। কি দেখে? সাহাবীরা কি কোরআন বুঝেছে আল্লাহ দেখে? কি দেখে? সাহাবীরা যুদ্ধের ময়দানে জিহাদ করতে করতে কলিজা কেটে দিয়েছে, কি আল্লাহ দেখে? কি দেখে? নবী দেখে। এইজন্য আমরা সুন্নিরা নবী নবী করি, কথা বলেন না কেন? আর ওহাবীরা আমরা মাওলার প্রেমে কান্দে আমার মন, আর একটা বাঁশবে দেখবেন মাঝে মধ্যে ভিডিওতে দেখেন না আপনারা, বাস ভাই উপরে উঠে বানরের মতো ঝুলতেছে, কি দিয়ে এসকো খালি বাঁশের দিকে যায়, আরে তোর এসকো খালি বাঁশের দিকে উঠে কে? বাস ভাই উপরে উঠে ঝুলতেছে, একবারে সে মনে হচ্ছে হনুমান ঝুলতেছে, বানর আর হনুমান ঝুলতেছে। আরেকটা গাইতেছে, মাওলার প্রেমে কান্দে আমার মন, বাস এই শুরু হয়ে গেলে একবারে বানরের নাচ করে, একটা আরেকটার গাড়ির উপরে উঠে কু 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 করে যাইতেছে। হ্যাঁ ফির সামনে যাইতে দূরে, উরে সর্বনাশ, কি যাতাটা যাতে না ফিরে নিলে একদিন দিয়ে লুঙ্গি ধরে টানতেছে, উরে সর্বনাশ, তুই ল্যাংটো করে ফেলা যা, যে একবারে সোনা মানুষ যা আছে সব বেরিয়ে যায়। ওরা এগুলি করলে তখন হালাল হয়ে যায়, আর আমরা নবীর এসকে মোহাম্মত ইয়া নবী সালাম আলাইকে দাঁড়াইলে আমরা লেগে বেদাত হয়ে যায়। এক কথা কন না কেন? মহলার এসকে কাঁদতেছে উনার মন, তো মহলার এসকে মন কানলি তুই উপরে উঠিস কে? তো বসে বসে নাই কানবি, কি কথা কন না কে? তুই উপরে বাসবি, উপরে উঠতে ঝুললে মহলার এসকে দেয়। বুঝে কবরে যাওয়াটাই খুব জরুরি। বুঝ যদি না থাকে এরকমই হয় ভাই, বুঝ বুঝ। আল্লাহ বিবেক দিয়েছে, কুকুরকে দেয়নি। বিবেক দিয়েছে মানুষকে, যেটা গরু ছাগলকে দেয়নি। বিবেক দিয়েছে মানুষকে, যেটা সেটা পশু পাখিকে আল্লাহ দেয়নি। আল্লাহ এটা আমাকে দিয়েছে, এই জন্য আশরাফুল মাখলুকাত, বুঝে কবরে যেতে হবে, বুঝে কবরে যাওয়া। হযরত আদম সফিউল্লাহকে মাটির খামির বেহেশতের তাসনিম নদীর পানি দিয়ে খামির করা হলো। ওই নদীর পানিটা এত বড় দামি, আল্লাহ পাক ওই কুকুরটাকে, কিতমির কুকুরটাকে আল্লাহ পাক ওই পানির ভিতরে গোসল করাইলেন। আপনারা জানেন কুকুরের ভিতরেও না পাক, বাহিরেও না পাক, কুকুরের ভিতরেও না পাক, বাহিরেও না পাক। ওকে যতই সাবান সোডা দিয়ে যাই দিয়ে গোসল করান না কেন, ওটা ভিতরেও না পাক, বাইরেও না পাক। কিন্তু বেহেশতের তাসনিম নদীর পাওয়ার কি, ওই পানি দিয়ে কুকুরটাকে গোসল করানোর সঙ্গে সঙ্গে ভিতরেও পাক হয়ে গেল, বাইরেও পাক হয়ে গেল। আল্লাহ কুকুরটার আকৃতি পরিবর্তন করে দুম্বার আকৃতি দিয়ে আমার আল্লাহ পাক ওই 7 জন সূরা কাহাফের যে বর্ণনার সাহাবে কাহাফের 7 জন ওলির সঙ্গে আমার আল্লাহ কুকুরটাকে জান্নাতি বানায় দিলেন। একসাথে জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা কিন্তু কোরআনের ঘটনা। ওই পানি দিয়ে আল্লাহ পাক আদম সফিউল্লাহকে খামির করলেন। খামির করে আল্লাহ রাব্বুল আলামিন মাটি দিয়ে লেপে সুন্দর করে বানায় দাঁড়া করায় রাখলেন 40 বছর পর্যন্ত। শয়তান মাঝে মধ্যে দেখতো আর বলতো ব্যাপারটা কি, এটা কি হচ্ছে। খুব মনোযোগ দেন, আল্লাহ পাক ওই যে বলছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা বুঝি তোমরা তা বুঝো না, আমি যা জানি তোমরা তা জানো না। ওই আদমকে বানানোর পরে আল্লাহ পাক কোরআনে বললেন খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার, আমি আদমকে বানিয়েছি শক্ত খড়খড়া মাটি দিয়া। ওই বিভিন্ন জায়গার শক্ত মাটিগুলি নিয়ে আল্লাহ পাক বেহেশতের তাসনিম নদীর পানি দিয়ে খামির করে আল্লাহ আদমের অবয়ব বানাইলেন। এরপরে রুহু নামক ইঞ্জিনটা আল্লাহ পাক ফুঁকায় দিলেন, রুহুটা বের হয়ে আসলো। আল্লাহ বলেন রুহু কি জন্য বের হলা? বলে আল্লাহ অন্ধকার, ভিতরে থাকার জায়গা খুঁজে পাই না। আল্লাহ বলেন আলোর ব্যবস্থা করতেছে। এরপরে
মোল্লা আলী কারি মাক্কি আল মাউরুদুর রাবি ফি মাউলিদিন নবীর মধ্যে তিনি লেখেন, আদম শফিউল্লাহকে সৃষ্টি করার পরে আদম শফিউল্লাহর পবিত্র জহরে পৃষ্ঠদেশে নূরে মুহাম্মাদিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফিট করে দেওয়ার পরে রূহ বসায় দিলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আদম নবীকে আল্লাহ জান্নাতে পাঠাইলেন। কোন জায়গা? জোরে বলেন কোন জায়গা? আদম নবী যখন জান্নাতে, আমার নবী তখন কোন জায়গা? উত্তর দিতে পারেন না, ওয়াজে মনোযোগী নেই। একজন খুব মোটা, তো ডাক্তারের কাছে যায়, স্যার আমার প্রেসক্রিপশন করে দেন। তো ডাক্তার ওজন মাইফে দেখে 3 মণ। কয় মণ? আমার এক মৌলানা সাহেব আছে মাগুরা বাড়ি, এক বসায় 45টি রুটি খেতে পারে, নাম হলো টাইগার। একদিন মাহফিল করে আসতেছি একসাথে মোটরসাইকেলে যশোর থেকে। তো আসার সময় আগে তো ওই অঞ্চলে ওয়াজ করছি অনেকে, আপনাদের এদিকে তো ইদানিং আসা চলতেছে। তো যশোর থেকে আসতেছি, আমার দাদা, তো আমাদের অঞ্চলের মানুষ যারা মহব্বতের বেশি তার দাদা বলে, আমাকে দাদা রুটি খাই। আচ্ছা চলো খাই। আমিও ছোট, তোকে দাদা তোরে আজকে আমি খাওয়াবো। আমাকে না, আমি তোমারে খাওয়াবো। না তোরে আজকে আমি খাওয়াবো। আচ্ছা ঠিক আছে। তো হোটেলে বসে আমার দিছে, আমি তো 3টে রুটি বেশি খাইতে পারবো না, আমি তো জানি। তা আমার 3টে দিছে, তার আমি 2টা খাইতে দেশে 12টা খেয়ে লাইছি। আমাকে দাদা করলা কি তুমি তো 12টা শেষ করে লাইছো। কার দূরে এক বসে 36টা খেয়ে লাই। আমাকে তুমি কি খাইতে পারো? এক বসে 45টি পিঠে খাইছি, তারপরে আবার 1 বাসন ভাতও খাইছি। আমি কিনলে কি তো তুমি টাইগার, এই মুড়া। খুব মনোযোগ দিয়ে। তো 3 মণ ওজন তা বলতেছে ডাক্তার সাহেব একটা প্রেসক্রিপশন করে দিচ্ছে, কাগজে লিখে দিচ্ছে। তো যান এটা নিয়ে আমল করেন। তো প্রেসক্রিপশন হাতে করে সে চিন্তা করছে ওষুধ পানি কিছু লিখে দিচ্ছে। তো চেম্বারে যায় দিছে, ফার্মেসিতে দিছে। ফার্মেসিয়ান বলতেছে যে তো কিছু ওষুধ পানি লেখে নাই। তো কি লেখছে? সকালে 2 রুটি, দুপুরে 2 রুটি, রাত্রে 2 রুটি। তো বুঝি সুঝিনি, আবার গেছে চেম্বারে। ডাক্তার স্যার বুঝি নেই। বলে কি বুঝেন নাই? বলছে আপনি লেখছেন সকালে 2 রুটি, দুপুরে 2 রুটি, রাত্রে 2 রুটি। বুঝেন নাকি? আমি সকালবেলা নাস্তা করি 12টা রুটি দিয়ে। কি বুঝেন নাই? বলেন যে আমি ওই 12টা রুটি খাওয়ার আগে ওই 2 রুটি খাবো, না 12টা খাওয়ার পরে 2 রুটি খাবো, কোনটা? কি রুগী চিন্তা করে, 12 রুটি খাওয়ার পরে কি 2 রুটি খাবো, না 12টা খাওয়ার পরে 2 রুটি খাবো, কোনটা? এটা কই দেন। খুব মনোযোগ দিয়েন, ওয়াজ আপনারা বুঝেন নাই। আদম নবীর পবিত্র সেকেমে নূরে মুহাম্মাদি, আদম নবী জান্নাতে। তাহলে বলেন আমার নবী কোন জায়গা? এই তো সহজ। নবীও জান্নাতে, আদমও জান্নাতে। এই কথা আমি বলি নাই। নবীজির চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন 30,000 সাহাবী তাবুকের যুদ্ধের ময়দানে আল্লাহর নবীর সঙ্গে যুদ্ধ করার জন্য গিয়েছিলেন। তাবুকের যুদ্ধ, 1 লক্ষ কাফার আসতেছিল মদিনা আক্রমণ করার জন্য। নবীজি 30,000 সাহাবী নিয়ে রওনা করছে। কাফেররা ভয়ে পালায় চলে গেল। 1 মাস পর্যন্ত তাবুকে নবীজি অবস্থান করলেন। ওই তাবুকের যুদ্ধের ময়দানে 30,000 সাহাবীর সামনে আমার নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, ও নবীজি, আমি আপনার একটু প্রশংসা করতে চাই, কবিতা বলতে চাই, নাতে রাসূল বলতে চাই। বলেন চাচা যান, কি নাত বলবেন আপনি? তখন চাচা আরবি ভাষায় নাত বলতেছিল, মিন ক্বাবলিহা তিবতা ফিল জিলালি ওয়া ফি মুস্তাউদাইন হাইসু খুসাফুল ওয়ারাক সুম্মা হাবাতাল বালাদা লা বাশার وأنت مدغة ولا علق بل نطفة تركب السفينة وقد ألجم نصرا وأهله الغرق تنقل من صالب إلى راحم إذا مدى عالم بدا تباقى وأنت لما ولدت أشرقت الأرض ودعت بنورك الأفق أكبر زوري بلا ذلك مرحبا
সালাতু সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কয় নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনায় বলেন সালাতু সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কয় নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা ও মদিনা শরীফের মাঝে নূরের একটি রওজা আছে সেই রওজাতে শুয়ে আছেন দিনের নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনায় সালাতু সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কয় নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনায় ও বাঁশখালীর মুসলমানের আরে মাইকের আওয়াজ যত দূর যায় পাশে সমুদ্র আহা সমুদ্রের বাতাস আপনাদের গায়ে লাগে লাগে না পাশেই সমুদ্র পৃথিবীর একটা শেষ সীমানায় বলা চলে এই বাঁশখালীর এই সীমানাটা এরপরে পানি আর পানি পানি আর পানি পানি অথই অথই বঙ্গোপসাগরের পরে ভারত মহাসাগর এই মহাসাগরের আর কোনো কুল কিনারা নাই আল্লাহ ছাড়া কেউ জানে না কথা বলেন ঠিক কিনা পৃথিবীর একবারে শেষ প্রান্তের স্থলভাগে আপনারা আছেন পৃথিবীর স্থলভাগের একবারে শেষ প্রান্ত আপনারা এরপরে সাগর আর সাগর পানি আর পানি পানি আর পানি বলেন এই পানির মালিক কে যদি আল্লাহ পাক উঁচা করে দেন পৃথিবী আল্লাহ বলেন ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত আমি সমুদ্রকে উদ্দোলিত করে দিব নিচের দিক থেকে উঠাই দিব সমস্ত পানিগুলি পৃথিবীর উপরিভাগে আছাড় মারবে 1991 ওই সেই মহাপ্লাবন টর্নেডোর কথা আপনাদের হয়তো জানা আছে মনে আছে সেই সময় এত পানিগুলি আল্লাহ পাক আছাড় মেরে দিলেন আল্লাহ বললেন ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুর বুসিরাত আমি আল্লাহ সমুদ্রটাকে উদ্দোলিত করে দেব সব পানিগুলি জমিনের উপর আছাড় মারবে পানিগুলি আছাড় মেরে মেরে ধেয়ে ধেয়ে ধুয়ে নিয়ে চলে যাবে পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই কোনো রাষ্ট্রের ক্ষমতা নাই কোনো বিজ্ঞানের ক্ষমতা নাই আল্লাহর ক্ষমতার কাছে কারো ক্ষমতা টিকে না কথা বলেন ঠিক কিনা ও নবীর উম্মত আদম সফিউল্লাহকে আল্লাহ বানাইলেন বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন আদম সফিউল্লাহ জোহরে আল্লাহ পাক নূরে মুহাম্মাদি দিলেন আদম সফিউল্লাহ জান্নাতে আমার নবীও তখন জান্নাতে হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু কবিতার ছন্দে বলেন মিন ক্বাবলিহা তিবতা ফিল জিলালি ওয়া ফি মুস্তাউদাইন হাইসু খুসাফুল ওয়ারা ও নবীজি আদম সফিউল্লাহ যেদিন জান্নাতে ঘোরাফেরা করেছে জান্নাতের জঙ্গলে জঙ্গলে হাওয়ায় হাওয়ায় বিল্ডিং এ বিল্ডিং এ পাহাড়ে আর পর্বতে নাজ নিয়ামতে যখন আদম নবী ঘোরাফেরা করেছে নবী গো আদম সফিউল্লাহ একা ছিল না আপনি নবী সেই দিন আদম সফিউল্লাহর সাথেই ছিলেন আরো জোরে 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 আমি বলছি না চাচা বলছে চাচাকে হযরত আব্বাসকে 30,000 সাহাবীর সামনে বলছে এক দুইজন সাহাবী না 30,000 সাহাবী আরে একজন সাহাবীর জুতা এক পাল্লা দিবেন আর আমাদের সবাইরা আরেক পাল্লা দিবেন সাহাবীর জুতার ওজনের সমান হবে না কথা কোন ঠিক কিনা সেই সাহাবী 30,000 উপস্থিত আমার দেশের মোল্লা নবী ছিলেন সাহাবী ছিলেন ওরে সূরা কোথাকার নবী আমার মতো কায় নবী খাইছে আমরাও খাই নবী ঘুমাইছে আমরাও ঘুমি নবী পায়খানা প্রস্রাব করছে আমরাও করি আরে নবী তো পায়খানা প্রস্রাব করছে তুমি পায়খানা প্রস্রাব করো আমার নবীর প্রস্রাব মোবারক থেকে সুগন্ধ আসতো আর তোমার প্রস্রাব থেকে পাড়ার গন্ধ আসে যদি চৈত মাসে মুতে কয়ে দেই ওই মুফতি সাহেব ধরেন রাত্রিবেলা ঘুমের মাতলে মুইতে দিছে ধরেন এরকম বক্তা একজন তক্তা মুইতে দিছে ঘরের ভিতরে তাই তার বউ চিন্তা করলো আমার স্বামী তো বিরাট বড় বক্তা এই ওয়াজ করে বলে নবী আমার মতো নবী বলে হের মতো হে বলে নবীর মতো তো শুনছি আল্লাহ রসুলের প্রস্রাব থেকে বলে সুগন্ধ আসতো তা আমার মুফতি সাহেব যেহেতু উনি মুইতেই দিছে আর লুঙ্গি বাইরে নিয়ে লাভ কি টাইনটা খুলে নিয়ে সুন্দর করে মুসরায় বালিশের গোড়ায় নাকের গোড়ায় থুয়ে দিছে থাক
বক্তা ঘুমাইতে পারবে না, মুতের লুঙ্গি টাইনে খুলে নিয়ে তার বউ তার নাকের গোড়ায় ছুঁয়ে দিছে, নাকের গোড়া চিনে নাক 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 বিছনার গোড়া বালিশের কাছে রেখে দিছে। থাক দেখি মুফতি সাহেব বলে নবীর মতো, নবী বলে এর মতো, মুইতেই তো দিছে, আর কি বা করছে? ঘুমাইতে পারবো না? হ্যাঁ, কে হেতার মতো তো ভারতের আতরে গ্রাম কর কথা, এত বড় মুফতি সাপ সাপ খালি গন্ধ, 14 গোষ্ঠী থাকার কায়দা নেই ওই জায়গায়। কি কথা কন না কেন? 14 গোষ্ঠী থাকার কায়দা নেই। অথচ এই পানি নবী 1450 বছর আগে পান করছে। জমজমের পানি নবী পান করলেন, প্রস্রাব করার সময় সুগন্ধ। বৃষ্টির পানি পান করলেন, প্রস্রাব করার সময় সুগন্ধ। কুয়ার পানি পান করলেন, প্রস্রাব করার সময় সুগন্ধ। আমরাও একই পানি পান করলাম, আমাদের প্রস্রাবের সময় হয়ে গেল দুর্গন্ধ। আমার নবীরটা সুগন্ধ, পার্থক্য বিরাট বিরাট। যদি একই দেহ হয়, একই রকম দেহ হয়, তাহলে নবীরটার ভিতর থেকে দুর্গন্ধ আসার কথা ছিল। নবীরটা সুগন্ধ, আমাদেরটা দুর্গন্ধ। তার মানে নবী মানুষ, নবী মানুষ, আমরা নবীর মতো না। আমরা মানুষ, নবী মানুষের মতো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ কি বলছে জানেন? বলে দিতেছি, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম। আমার নবী শুধু তোমাদের কাছে আমার আয়াত তেলাওয়াত করে শোনাবে না, ওয়া ইউযাক্কিকুম, তোমাদেরকে পবিত্র বানাবে। আল্লাহু আকবার। কি বানাবে? আমাদেরকে কি বানাবে? কি বানাবে? পাক বানাবে। জমজমের পানি আর মাম পানি এক পানি। কি কথা কন না কেন? দোনোটাই নাম কিন্তু পানি। দোনোটার নাম কি? পানি। মাম পানি, জমজমের পানি। মাম পানি রিফাইন করছে বাংলাদেশের একটা কোম্পানি, আর জমজমের পানি রিফাইন করছে আল্লাহ। বুঝে যাবেন, জমজমের পানি রিফাইন করছে আল্লাহ, আর মাম পানি রিফাইন করছে কোম্পানি, মানুষ। 50 বছর পর্যন্ত মাম পানিও বোতলে রাখবেন, জমজমের পানিও বোতলে রাখবেন। মাম পানির গন্ধ, স্বাদ, রং আলাদা হবে, ওই পানির ভিতরে পোকা জন্ম নিবে। কিন্তু জমজমের পানি 50,000 বছর যদি বোতলের মধ্যে রাখেন, ওতে পোকাও ধরবে না, রং গন্ধ আলাদা হবে না, কারণ ওটা আল্লাহ রিফাইন করে পাঠিয়েছে। শিফাউল লিন্নাস, মানুষের জন্য এটা শেফা। ওটা শুধু পানি না, মানুষের শরীর বডির ভিতরে গেলে এটা বডিটাকে একবারে রিফাইন করে দেয়, বডি রিফাইন করে দেয়, বডিটাকে পবিত্র করে দেয়। একসাথে বলা যাবে না সুবহানাল্লাহ? তো জমজমের পানি, মাম পানি এক পানি। কি কথা কন না কেন? তা নবী মানুষ, আমরা মানুষ, এক মানুষ। নবীকে রিফাইন করে কে পাঠাইছে? হ্যাঁ, জোরে বলেন। এই জন্য নবী মায়ের পেটে ছিল, মা বুঝতোই না যে মা পেটের ভিতরে সন্তান আছে। নবী পৃথিবীতে আসছে, আমরা পৃথিবীতে আসছি মায়ের রাস্তা দিয়ে। আমাদের আসার সময় মায়ের ব্যথা হয়েছে, যন্ত্রণা হয়েছে, চিৎকার করছে, ডুক্কার পড়ছে, নাপাক রক্ত বের হয়েছে, পয়জন বের হয়েছে, গন্ধ ছুটে আসছে। আল্লাহর নবী বের হওয়ার সময় নবীর মা বলতেছিলেন, খারাজা মিনহা নূর, আমি দেখেছি আমার মুহাম্মদ পৃথিবীতে আসার সময় একটা নূর বের হয়ে গেছে। একসাথে জোরে বলা যাবে না আল্লাহু আকবার? কি বুঝলেন আপনারা? তাহলে ওহাবি হক না আমরা হক? সুন্নিরা হক কিনা? এই আওয়াজ তুলে আসতে বলেন, হক না বেহক? আমরা হক না হলে তাহলে ওইগুলো সব মিথ্যা হবে। ওগুলো যেমন সত্য, আমাদের বিশ্বাসও তেমন সত্য। ঠিক কিনা বলে? এখন সাদা মৌলবী আর কোন কালা মৌলবী কোন, বড় হুজুর কোন আর ল্যাংটা হুজুর কোন, মাইজে হুজুর আর সাইজে হুজুর, বড় হুজুর আর দলা হুজুর আর কালা হুজুর আমাদের এলাকায় কয় আর কি। চট্টগ্রামে কি বলে জানি না, বলছে কে বড় হুজুরই কইছে। ওরে বড় হুজুর মুতলে এখনো বড় হুজুরের সঙ্গে দুর্গন্ধ কয়, 7 দিন গোসল না করলে পাড়ার গন্ধ কয়, বড় হুজুরই কইছে নবী বলে এর মতো। ওরে বড় হুজুর, বড় হুজুর। হুজুরে মানুষ ইজ্জত করে নবীর কারণে। কি কথা কন না কেন? হুজুর দাড়ি চাইছে আসুক তো নামাজ পড়াইতে, দেখি কয়জন নামাজ পড়ে। হুজুর হাফ প্যান্ট পরে আসুক তো নামাজ পড়াইতে, দেখি কয়জন। কি কথা কন না কেন? তার মানে হুজুরকে ইজ্জত করে নবীর কারণে। কি কথা বলেন? নবীর কারণে হুজুরের ইজ্জত। এই হুজুর যদি নবীকে ইজ্জত না দেয়, তো ওই হুজুররা আমরা ইজ্জত দিব না। এক কথাই শেষ। এই কথা বলেন, হাত উঁচা করে বলেন ঠিক কিনা?
হ্যাঁ করা না ওই তো পাগল ঠিক আছে পাগল বিরাট করার করা একসাথে জোরে বলি তো আল্লাহু আকবার। তুমি মোদের আশার আলো, ঠিক কিনা? তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের গেঁথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বন্ধুগণ, নবীজির চাচা বলেন, হুজুর আদম নবী যখন জান্নাতে, আপনি নবী তখনও জান্নাতে। সুম্মা হাবাতাল বালাদ লা বাশারুন ওয়া আনতা মুদগাতুন ওয়ালা আলাক। নবী গো, আদম নবী যখন জান্নাত থেকে পৃথিবীতে আসলো, আপনি তখন না ছিলেন মানুষ, না ছিলেন রক্তপিণ্ড, না ছিলেন আপনি গোশতখণ্ড। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আদম সফিউল্লাহ থেকে আল্লাহ নামাইয়া 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 শরীয়তের পিতা নূহ নবীর সেকেমে আল্লাহ আপনাকে আনলেন। বাল নুতফাতুন তুরতারকাবুস সাফিনা ওয়া কাদ আলজামা নাসরান ওয়া লাহুল গরাম। নবী গো, আদম সফিউল্লাহ থেকে নামাইয়া 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 পবিত্র সেকেম করে, রেহেম রেহেম থেকে সেকেম করে আপনি নবীর নূরে মুহাম্মাদের আল্লাহ নামাইয়া হযরত নূহ নবীর সেকেমে আল্লাহ রাখলেন। হুজুর গো, মহাপ্লাবনে সব নসর পূজারীরা অর্থাৎ প্রতিমা পূজারীরা, সব কুফাররা সেই দিন মহাপ্লাবনে পানির মধ্যে ডুবে মরে গেল। কিন্তু নূহ নবীর নৌকা তখনও ভেসে ছিল, কারণ নূহ নবী একা ছিল না, আপনি নবী তখনও নূহ নবীর মধ্যে ছিলেন। আল্লাহু আকবার বলেন। তাহলে নূহ নবী একা না নবী আছে? নূহ নবী যখন কিস্তিতে, নবী তখন কোন জায়গা? হ্যাঁ ধরে বলেন। আদম যখন জান্নাতে, নবী তখন কোন জায়গা? আদম যখন দুনিয়াতে, নবী তখন কোন জায়গা? আদম থেকে নামায় নূহ নবী যখন কিস্তিতে, নবী কোন জায়গা? কিস্তিতে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যখন আগুনের ভিতরে, আমার নবী তখন আগুনের ভিতরে। নূহ নবীর সঙ্গে জোরে করে মারহাবা।